নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। এটা উইকলি চার্ট খোলা আছে বন্ধুরা। আর এইখানে যে লাস্ট উইকলি ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এইটা দেখে কি বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা রিভার্সাল সাইন। এটাকে বলা হয় শুটিং স্টার। তার মানে বাজার এখান থেকে কিন্তু পড়তে পারে, তারই কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। এখান থেকে ইন্ডিকেশন যেটা দিচ্ছে উইকলি চার্টে, সেই অনুযায়ী তো পড়বে। বেশি দূর কি পড়বে সেটা কিন্তু কনফার্ম নয়, কারণ কি, সবাই কিন্তু দেখতে পাচ্ছেন যে এইখানে এই রকম হয়েছে। সুতরাং এখান থেকে বাজার তলার দিকে এলেও কিন্তু বেশি দূর বাজার পড়বে না, সেটা কিন্তু আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে। কখন বুঝবো যে এখান থেকে তলার দিকে পড়তে পারে? ঠিক এই রেঞ্জটা যখনই ব্রেক করে দেবে, যেটা হচ্ছে 21,732 উইকলি ফ্রেম অনুযায়ী যদি ব্রেক করে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু কিছুটা শর্ট আসতে পারে। কত দূর আসতে পারে? এত দূর আসতে পারে, যেটা হচ্ছে 21,130-31 এই জায়গাটার কাছাকাছি। এইটা যখন ব্রেক করে দেবে, সেক্ষেত্রে আমরা কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে যাব। মানে ডাউন ট্রেন্ড তখন কিন্তু বাজারের মধ্যে শুরু হতে চলেছে। এটা কিন্তু বুঝতে পারবো কখন? 21,130 এই লেভেলটা ব্রেক করলে তখনই, তার আগে কিন্তু নয়। এবার আমরা আওয়ারলি চার্টের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে কি দেখবো, যে তলার দিকে কোন সুইং লো ব্রেক করেছে বা হাই ব্রেক করে বন্ধ করলে উপরের দিকের জন্য যেতে পারে, বা তলার দিকে কত দূর পর্যন্ত আসতে পারে। দেখতেই পেয়েছেন, ঠিক এইখানটাতে একটা সুইং হাই আছে। তারপর দেখতে পেয়েছেন ঠিক এইখানটাতে আর একটা সুইং হাই আছে, মানে ডবল টপের কাছাকাছি করেছে। তারপর থেকে বাজার কিন্তু কন্টিনিউ তলার দিকে পড়ছে। কোথায় গিয়ে দাঁড়াতে পারে? ঠিক এই জায়গাটার কাছাকাছি গিয়েই কিন্তু বাজার দাঁড়াতে পারে, যেটা হচ্ছে 21,450 এই জায়গাটার কাছাকাছি। এখান থেকে কি হতে পারে? বাউন্স ব্যাক আসতে পারে। সেটাও কিন্তু টেকনিক্যাল দেখলে তবেই বুঝতে পারবেন যে এখান থেকে বাউন্স ব্যাক হচ্ছে কিনা। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করে আওয়ারলি চার্ট অনুযায়ী, তাহলে কিন্তু তলার দিকে এত দূর পর্যন্ত সেল আসতে পারে, যেটা হচ্ছে 22,300 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। হতেই পারে যে দেখলেন যে গ্যাপ ডাউনে খুললো, এই লেভেলটার তলায় কন্টিনিউ সাস্টেন করলো, সেক্ষেত্রে স্ট্রেট ফল সোমবার দিন আপনারা পেতেই পারেন। তার জন্য আমরা 5 মিনিটের চার্টের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখে নেবো কি অবস্থায় বাজার আছে আর কোন খানটায় বাজার গিয়ে দাঁড়াতে পারে। দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু নয়েজ রয়েছে। এই জায়গাটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন বাজার এই কাছাকাছি যখন চলে এসছে, তার মানে এখানেও কিন্তু নয়েজ সৃষ্টি করবে। 5 মিনিট চার্ট অনুযায়ী দেখতে পেয়েছেন যে আগের দিন বাজারে কিন্তু উপর থেকে গ্যাপ ডাউনে খুলেছে। তারপর কি হয়েছে? স্ট্রেট বড় বড় কিন্তু ক্যান্ডেল ফরমেশন করেছে রেডের আকারে। তার মানে বাজার যখন পড়েছে তখন কিন্তু খুবই দ্রুত গতিতে 5 মিনিটের মধ্যেই এত বড় বড় ফল কিন্তু আপনারা দেখেছেন। তারপরে বাজারের মধ্যে নয়েজ কিন্তু দেখেছেন। এখানে কি ট্রেড করা যায়নি? গেছে, কিন্তু ছোট ছোট বড় পয়েন্ট কিন্তু পাওয়া যায়নি। যারা হয়তো এখানে ঢুকেছেন, সেক্ষেত্রে একটা বড় মুভ পেয়েছেন হয়তো, কিন্তু এখানে টেকনিক্যালি ঢোকার জায়গা কিন্তু ছিল না। সেই জন্যই কি এই বড় মুভ গুলো যখনই হয়েছে, তার এগেনস্টে যে র্যালিটা হতে পারে সেইটা কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়েছে। আগের দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেইছিলাম যে যদি দেখেন যে কোনো কারণে এই সুইং লোটা ব্রেক করে দিয়ে শাসন করছে, সেক্ষেত্রে এই এতদূর পর্যন্ত দেখতে পাবেন। আর এইটাকেও ব্রেক করে চললে এই গ্যাপটাকেও ফিল করবে, বাজার কিন্তু এতদূর পর্যন্ত চলে আসবে। এতটাই কিন্তু ভিউ ছিল। তারপর কি বলেছিলাম, যদি দেখা যায় যেটা ফার্স্ট হাফে হয়ে গেছে, তাহলে সেকেন্ড হাফে ব্রেক যখন করবে তখন সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসাইড করতে পারবেন। কি ঘটেছে দেখুন, গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর উপরের দিকে রিট্রেস করার চেষ্টা করেছে, আর এই গ্যাপটাকে ফিল করেনি। তারপরে কিন্তু স্ট্রেট আবার তলার দিকে ফলো হয়েছে। কতটা অব্দি হয়েছে? এত দূর পর্যন্তই কিন্তু ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়েছে। এখানে টেকনিক্যাল অনুযায়ী এখান থেকে কিন্তু একটা সুন্দর বাইং সেট পাওয়া গেছে স্ক্যাল্পিং আকারে। এটাই কিন্তু করা সম্ভব হয়েছে। তারপরে স্ট্রেট ফল দেখেছেন, এত দূর পর্যন্ত পড়েছে। টিসিএস এর রেজাল্টও ছিল, তার এফেক্টও কিন্তু এই জিনিসটা করতে পারে। কিন্তু যাই হোক না কেন, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বাজার যখন তলার দিকে পড়ছে, একটু বড় বড় ক্যান্ডেলের ফরমেশন তৈরি করছে রেডে। সুতরাং একটু খেয়াল রাখবেন। আর এখানে যে বাজারটা চলেছে সেটা হচ্ছে নয়েস আকারে চলেছে। সুতরাং এখান থেকে কি হতে পারে, যদি দেখা যায় যে বাজার গ্যাপ আপেও খুলেছে, যদি এই সুইং হাইটা ব্রেক না করে, তাহলে কিন্তু মোমেন্টাম আসবে না সোমবার দিন। তার মানে উপরের দিকে কিন্তু 22,594, মানে 22,600 এই লেভেলটার উপর সাস্টেন করা মানে তবেই কিন্তু উপরের দিকের জন্য মোমেন্টাম পাবেন, এবং 22,700-750 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হয়ে যেতে পারে। আর যদি এই লেভেলটাকে ব্রেক না করে, যদি দেখলেন যে গ্যাপ আপ করলো বা ফ্ল্যাট খুলেই উপরের দিকে কিছুটা গেল, কিন্তু এই লেভেলটা যদি ব্রেক না করে, যে কোনো জায়গাতেই কিন্তু রিভার্সাল সাইন পেলে আপনারা শর্ট করতে পারেন। এবং তলার দিকে টার্গেট হিসেবে 22,450 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা পেতে পারেন। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনেই খুলেছে সোমবার দিন, আর খোলার পর কন্টিনিউ সাস্টেন করছে 22,450 তলায়,
সেক্ষেত্রেও শর্ট হতে পারে, এবং টার্গেট হিসাবে আপনারা 22,300 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন, এবং কন্টিনিউ কিন্তু একটা মোমেন্টাম থাকার চেষ্টা হবে বাজারের মধ্যে। সুতরাং খেয়াল রাখবেন কোথায় খুলছে। সোমবার দিন, সোমবার দিন যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, এই লেভেলটা ব্রেক করেনি, এক্ষেত্রেও এখান থেকে কিন্তু রিভার্সাল পেতে পারেন এবং সুন্দর ট্রেড উপরের দিকের জন্য হতে পারে। আবার দেখলেন যে গ্যাপ আপে খুলেছে কিন্তু এই লেভেলটা ব্রেক করেনি, সেক্ষেত্রেও রিভার্সাল দেখলে তলার দিকের জন্য ট্রেড হতে পারে। আর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে আর 22,450 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রেও এখান থেকে শর্ট হতে পারে। তলার দিকে কিন্তু 22,300 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট পেতে পারে, এর তলাতেও যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসাইড করতে হবে যে এখান থেকে ব্রেক করলে কতটা তলার দিকে যেতে পারে বা বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে। আদারওয়াইজ কিন্তু এইসব জায়গা থেকেও আপনারা নয়েস উপরের দিকের জন্য দেখবেন। মানে আগের দিন যেমন এইখানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে তলার দিকে পড়েছে কিন্তু বাজারের মধ্যে এতটাই নয়েজ ছিল, এখানে কি যারা অপশন কিনে কাজ করতে চেয়েছেন পুট সাইডের দিকে, তারা কিন্তু খুব ভালো প্রফিট পাননি বা পাননি। কারণ এখান থেকে তলার দিকে কিছুটা পড়েছে, তার এগেনস্টে কিন্তু আবার উপর দিয়ে গেছে, আবার তলায় কিছুটা পড়েছে, আবার উপরের দিকে গেছে। এইরকম নয়েজ থাকলে বাজারের মধ্যে অপশন যারা বায়ার আছেন তারা কিন্তু প্রফিট করতে পারবেন না। কোথায় করতে পারেন? ঠিক এই মোমেন্টামের জায়গাগুলোয় করতে পারেন। মানে এইখান থেকে যদি যদি শর্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে বড় মুভমেন্ট পেয়েছেন, এখানে কিন্তু কিছুটা প্রফিট হতে পারে। কিন্তু নয়েস এতটাই ছিল, তো সুতরাং বুঝতেই পারছেন যে এখানে উইদাউট কনফার্মেশনে বাজার কিন্তু তলার দিকে পড়েছে। এখানেও তাই দেখতে পেয়েছেন যে গ্যাপ ডাউনে খুলেছে, তারপর উপরের দিকে রিট্রেস করেছে, তারপর তলায় স্ট্রেট পড়ে গেছে। এত বড় ফরমেশন হওয়ার পর বাজারে কিন্তু এখানে নয়েস এসছে, তারপর এখান থেকে একটা সুন্দর ছোট্ট স্ক্যালপিং ট্রেড বেরোচ্ছে। আর এইখানে যে পতনটা হয়েছে, এখানে কিন্তু উইদাউট কনফার্মেশনে এখান থেকে পতন কিন্তু তলার দিকে এসছে। আর এইখানে গিয়ে কি দেখতে পেয়েছেন? নয়েস। সুতরাং যখন দেখবেন যে তলার দিকে গ্যাপ ডাউনে যদি খোলে আর এই লেভেলটাকে ব্রেক না করে, তাহলে বাজারের মধ্যে নয়েস থাকবে। যদি ফ্ল্যাট খোলে বা ছোটখাটো গ্যাপ আপে খোলে, খুলেও তলার দিকে আসে, সেক্ষেত্রেও নয়েস পাবেন। যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু 22,450 এইটার উপরে আর সাস্টেন করছে না, তলায় সাস্টেন করছে, সেক্ষেত্রে আপনারা মোমেন্টাম পাবেন এবং তলার দিকে এত দূর পর্যন্ত টার্গেট পেতে পারেন, যেটা হচ্ছে 22,308 300 এই জায়গাটার কাছাকাছি। এটা যদি ফার্স্ট হাফেই ঘটে যায়, একটা বড় গ্যাপ ডাউন করলো, তারপর স্ট্রেট তলার দিকে কিছুটা ফল হয়ে গেল, সেক্ষেত্রে ট্রেড তো হবে। কিন্তু এইখান থেকে যদি বাউন্স ব্যাক করে, সেক্ষেত্রে মনে রাখবেন যে রিভার্সাল সাইন পেলে আপনারা ট্রেড করতে পারেন। কিন্তু বাজারের মধ্যে যদি নয়েজ বেশি থাকে, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকে যাওয়া সত্ত্বেও আপনারা ডাইরেকশন আপনাদের হয়তো ঠিক হওয়া সত্ত্বেও প্রফিট হয়তো পাবেন না আপ ট্রেন্ডের দিকে যদি আপনারা ট্রেড করতে যান। যদি ফার্স্ট হাফে ঘটনাটা ঘটে যায় আর তারপর দেখেন যে একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেই ক্ষেত্রে আপনারা আবার শর্ট করতে পারেন। আদারওয়াইজ কিন্তু অ্যাভয়েড করবেন। যারা বিগিনার্স আছেন তারা কিন্তু রিভার্সাল ট্রেড সোমবার দিন অ্যাভয়েড করতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।